বুধবার কমিশনে নিষেধ। এরপরই বৃহস্পতিবার উদয়নকে নাকি সতর্ক করেছে নির্বাচন কমিশন। বলেছে ভোটের দিন বিধানসভা এলাকার বাইরে বেরোতে পারবেন না উদয়ন। পাল্টা উদয়ন বলছেন তেমন কোনো নোটিশ পাননি, যেখানে প্রয়োজন মনে হবে সেখানেই যাবেন। আমি কাল সকালে বেরোবো, ভোট দেব। আমার যেখানে মনে হবে যাবার প্রয়োজন আছে সেখানে আমি যাব। আমার তো কোনো বাধা নেই যাবার। নির্বাচন কমিশন আমাকে কথাও বলেনি বা কেউ বলেও নি যে কোথায় যাব না যাব। যেহেতু আমি ক্যান্ডিডেট নই, সেজন্য আমি কোনো বুথে যাওয়ার আমার এখতিয়ার নেই। আমার নিজের বুথে ভোট দিতে যাওয়া ছাড়া তারপর দিয়ে আমার সর্বত্র যাওয়ার অধিকার আছে। আমার কুচবিহার লোকসভা কেন্দ্রের মধ্যে আমি যাব। নিজের বুথের মধ্যে রাখবার ব্যবস্থা করলে আরো ভালো হতো, কারণ আলটিমেটলি ভায়োলেন্সটা তো উদয়ন গুহ সারা দিনহাটা জুড়ে করেন, এবং দিনহাটায় যে ভোটটা হচ্ছে এবার সেটা উদয়ন গুহর ভায়োলেন্সের বিরুদ্ধে ভোট হচ্ছে। তো স্বাভাবিকভাবেই আমরা চাইছিলাম যে মানুষ যাতে নিজেদের গণতান্ত্রিক অধিকার তারা যাতে প্রত্যেকেই প্রয়োগ করতে পারে, যেখানেই দিন না কেন আপনাদের নিজেদের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করুন। বুধবার কমিশনের কাছে উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণের আর্জি জানান কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। উদয়ন গুহর বুথ এলাকা দিনহাটার বাবুপাড়া। নিশীথ চেয়েছিলেন ভোটের দিন এই এলাকার বাইরে যেন বেরোতে না পারেন দিনহাটার তৃণমূল বিধায়ক। বুথ এলাকায় আটকে রাখার আর্জি জানান নিশীথ। জেলা বিজেপির দাবি তোলে উদয়নকে গৃহবন্দী করার। এর পাল্টা সুর চড়ান উদয়ন গুহ। পারলে আমাকে গৃহবন্দী করুক, কত ধানে কত চাল বুঝতে পারবে, বা ভোটের ফলাফল যখন বেরোবে তখন বুঝতে পারবে যে মানুষ এটাকে কিভাবে গ্রহণ করছে। এদিন নাকি কমিশন উদয়ন গুহকে সতর্ক করে দেয়। বলে দেওয়া হয় ভোটের দিন নিজের বিধানসভা এলাকার বাইরে বেরোতে পারবেন না উদয়ন গুহ। যদিও তেমন কোনো নোটিশ পাননি বলে দাবি উদয়ন গুহর। আমি কাল সকালে বেরোবো, ভোট দেব। আমার যেখানে মনে হবে যাবার প্রয়োজন আছে সেখানে আমি যাব। আমার তো কোনো বাধা নেই যাবার। নির্বাচন কমিশন আমাকে কথাও বলেনি বা কেউ বলেও নি যে কোথায় যাব না যাব। যেহেতু আমি ক্যান্ডিডেট নই, সেজন্য আমি কোনো বুথে যাওয়ার আমার এখতিয়ার নেই। আমার নিজের বুথে ভোট দিতে যাওয়া ছাড়া তারপর দিয়ে আমার সর্বত্র যাওয়ার অধিকার আছে। আমার কুচবিহার লোকসভা কেন্দ্রের মধ্যে আমি যাব। রাজভবন থেকে একটা কাজ করতে পারেন যে আমাদের দুজনকে বাড়ির বাইরে বসিয়ে রেখে আমাদের বাড়ি দুটো একেবারে সেন্ট্রাল ফোর্স দিয়ে তল্লাশি করা হোক। যার বাড়ির থেকে কোনো অবৈধ অস্ত্র, টাকা বা কোনো সমাজ বিরোধী কারো বাড়িতে পাওয়া গেলে তাকে সাথে সাথে অ্যারেস্ট করা হোক। আমি রাজি আছি। নিশীথ প্রামাণিক কি রাজি আছে? উদয়ন গুহ কি করলো না করলো সেটা নিয়ে আমার ভাববারও সময় নেই। উদয়ন গুহ একজন অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস। ৭৪ বছর বয়সে উনি গুন্ডা। ৯৮-তে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে। তৈরি হওয়ার পর উত্তরবঙ্গের যে প্রথম শহীদ তৃণমূল কংগ্রেসের রতন বর্মন, তার ১ নম্বর আসামি উদয়ন গুহ। তো যারা তৃণমূলের কর্মীদেরকে খুন করেছে তারা আজকে তৃণমূলের মন্ত্রী। তাদের কথার উত্তরে প্রত্যুত্তর করা এটা আমার রুচিতে বাধে। নিউজ 18 বাংলা।